হ্যালো 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 দেখো বা আজকে একটা নতুন চ্যাপ্টার বা নতুন চ্যাপ্টার কিতাব বহুত নতুন বেসিক ছোটো ছোটো জিনিস আমরা দেখবো ওটার লাগে আমি নামও রাখছি দেখো বেসিক ম্যাথমেটিক্স মানে একদম বেসিক জিনিস দেখবো আমরা আর আজকে কিতাব পড়বো ডিজিট ডিজিট কিতা জিনিস এইসব জিনিস আমরা দেখবো ভিডিওর মাঝে আগে ডিজিট পড়ার আগে আমরা একটা জিনিস কো আমরা সবে জানি মনে হয় তোমরাও জানো যে আলফাবেট আলফাবেট কারে কয় আলফাবেট মানে অক্ষর 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 কিতে কিতে আছে ইংলিশের যদি অক্ষর দেখা যায় আমরা কিতা পড়ব এ বি সি ডি ই টোটাল কয়টা আছে এ বি সি ডি যে অক্ষর আছে টোটাল কয়টা আছে বা জানলে খুব কয়টা আছে সবাই জানি আমরা টোটাল অক্ষর আমরা কাছে কয়টা আছে 26টা কয়টা আছে 26টা আর তো অক্ষর নাই আমরা কাছে এরকম তো না যে জেড এর লাস্ট এর পরেও আর কিছু আছে এগুলা কিছু নাই আমরা কাছে কয়টা অক্ষর আছে এ বি সি ডি এরকম করতে করতে টোটাল আছে 26টা লাস্ট অক্ষর কিতা জেড ঠিক আছে তখন এইসব অক্ষর দিয়ে আমরা কিতা করি এইসব অক্ষর দিয়ে আলাদা আলাদা শব্দ বানাই শব্দ মানে কিতা আমরা ছোটো থাকতে পড়াইছি আমরা সবে এ ফর অ্যাপেল বি ফর বল এটা আমরা সবাই পড়ছি না কিতা বল সি ফর ক্যাট এটা পড়ছি তো আমরা সি ফর ক্যাট ডি ফর ডগ ই ফর এলিফ্যান্ট এইসব জিনিস পড়ছি আমরা এ বি সি ডি দিয়া অ্যাপল বল ক্যাট এইসব হইল শব্দ এইসবের কিতা কয় শব্দ ইংলিশে শব্দরে কয় ওয়ার্ড কিতা কয় বা ওয়ার্ড তো সেম আচ্ছা ইংলিশ পড়বা হইলে আমরা আগে শিখতে লাগবো এবিসিডি বাংলা পড়তে হইলে আগে আমরা শিখতে লাগবো ও আ না কিতা ও আর রস্বই দীর্ঘই ওরকম আমরা শিখতে লাগবো তো ও এর পরে আছে ক খ গ গ উম ছ ছ জ জ বর্গীর্য তো সেম টাইপ আমরা এটা শিখতে লাগবো আর যদি আমরা ম্যাথ শিখবার অঙ্ক অঙ্ক শিখবার লাগে তো কিছু লাগবো অঙ্কর অক্ষর কিতা আছে তো অঙ্কর মাঝে যে অক্ষর আছে না অঙ্কের অক্ষর অঙ্কের অক্ষর অঙ্কর অক্ষর আমরা কারে কই কোন জিনিসে আমরা অঙ্কের অক্ষর কইমু আমরা অঙ্কের অক্ষর কইমু 0 1 2 3 4 5 6 7 8 9 কয়টা টোটাল অক্ষর আছে অঙ্কর মাঝে দেখো 10টা 1 2 3 4 5 6 7 8 কয়টা 1 2 3 4 5 6 7 8 9 10টা অক্ষর আছে আমরা কাছে এই 10টা অক্ষর দিয়ে আলাদা আলাদা সংখ্যা লিখি যেমন ধরো আমি লিখছি 12 তিনের মাঝে কোনটা কোনটা অক্ষর আছে দেখো একটা আছে 1 একটা আছে 2 বুঝছো মাত দুইটা অক্ষর দিয়ে কিতা একটা সংখ্যা বলছে 12 যেমন ধরো আমি লিখতাম 127 তো আমরা এটার উপরে 127 তো 127 মাঝে কটা অক্ষর আছে 1 2 3 ঠিক আছে যেমন ধরো বড় বড় শব্দ ইংলিশের শব্দ ক্যাট বনবার হইলে 3টা অক্ষর লাগে সি এ টি তো সেম যদি আমরা অঙ্কর মাঝে দেখি 12 লিখবার হইলে কটা অক্ষর লাগবে আমরা দুইটা 1 আর 2 127 লিখলে 127 ঠিক আছে যেমন ধরো আমি লিখতাম এখন একটা আমি নাম্বার লিখছি 7 সেটার মাঝে কয়টা অক্ষর লাগছে একটা অনলি 1 বুঝছো মাত তো যে সব শব্দ বা যে সব সংখ্যা লিখতে যেমন ধরো আমি এটার কিতা কইছি বা 127 এটা একটা কিতা এটা একটা নাম্বার নাম্বার তো নাম্বার কী সব জিনিস দিয়ে বনে নাম্বার বনে কিতা দিয়ে বনে এটা অক্ষরের কিতা কই আমরা এইসব অক্ষরের নাম কিতা কই যে এইসব অক্ষর আছে না 0 1 2 3 4 5 6 7 8 9 এই সব রে এই যে 10টা আছে না 10টা অক্ষর এই 10টা অক্ষর 10টা এই যে 10টা অক্ষর আছে না এই 10টারে আমরা কিতা কইবা ডিজিটস কিতা কই আমরা ডিজিটস তো আমরা কাছে কয়টা ডিজিট আছে যে জায়গায় আমরা যে অঙ্কর মাঝে কয়টা ডিজিট আছে তো কিছু না একদম আসান জিনিস কইবা যে অঙ্কর মাঝে টোটাল 10টা ডিজিট আছে কেতে কেতে ডিজিট আছে 0 1 2 3 4 5 6 7 8 9 এই সব ডিজিটরেও জোড়া দিয়ে দিয়ে আমরা কিতা বানাই সংখ্যা যেমন ধরো আমার লিখতে লাগবে 1000 তো 1000 আমরা সবাই জানি 1000 কেমন লিখি 1 0 0 0 3টা জিরো আছে আমার কাছে একটা 1 আছে তো টোটাল কয়টা ডিজিট আছে ইনো 4টা ডিজিট কয়টা ডিজিট আছে 4 ডিজিট এখন তো আগে দিকে আমরা যদি আমরা লিখতে হয় ধরলে আমরা লিখছি এখন লিখতে লাগে 125
তো কয়টা ডিজিট আছে ইনের মাঝে দেখো ডিজিট গণরা একদম সহজ 1 2 3 টোটাল কয়টা 3 ডিজিট কয়টা ডিজিট আছে 3 ডিজিট যদি আমরা একটা সংখ্যা লিখি 150 তিনও কয়টা ডিজিট আছে 4 ডিজিট আশা করি সব ডিজিট কি জিনিস ক্লিয়ার হয়ে গেছে তোমরা আশা করি একদম ক্রিস্টাল ক্লিয়ার আছে ধরলে আমি আরেকটা নাম্বার লিখতাম ধরো আমি ইনো লিখছি 5657 তো 5657 দিয়ে আছে ইনো কয়টা ডিজিট আছে 1 2 3 4 ঠিক আছে তো এইটার আমরা কইমু 4 ডিজিট সংখ্যা 4 ডিজিট ঠিক আছে একটা লাস্ট প্রশ্ন আমার তোমরা কাছে আছে যে তোমরা ওটা সলভ করবা বা কইবা দেখিও আনসার কিতা আছে যেমন ধরো আমি লিখছি 0605 ইনো কয়টা ডিজিট আছে ইনো কত ডিজিট আছে কত ডিজিট আছে চেক করবা বা কমেন্ট করবা বা কইবা আপনারে আমি আমার জানাইবা যে কয়টা ডিজিট আছে ইনো ঠিক ওটা হইলে তোমার হোমওয়ার্ক ঠিক থ্যাংক ইউ